ঢাকাসহ দেশের ১৫ জেলায় একসঙ্গে বদলে গেল প্রশাসনের চিত্র। অন্তর্বর্তীকালীন সরকার নিল বড় পদক্ষেপ। শনিবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন ৯ জন ডিসি নিয়োগ এবং ৬ জন ডিসিকে অন্য জেলায় বদলি করা হয়েছে। বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে আছেন বরগুনার ডিসি মোহাম্মদ শফিউল আলম, যাচ্ছেন ঢাকায়। বাগেরহাটের আহমেদ কামরুল হাসান যাচ্ছেন নোয়াখালীতে। কুষ্টিয়ার আবু হাসনাত মোহাম্মদ আরেফিন যাচ্ছেন হবিগঞ্জে। ভোলার মোহাম্মদ আজাদ জাহান যাচ্ছেন গাজীপুরে। সিরাজগঞ্জের মোহাম্মদ নজরুল ইসলাম যাচ্ছেন গাইবান্ধায় এবং খুলনার মোহাম্মদ তৌফিকুর রহমান হচ্ছেন বগুড়ার নতুন ডিসি। অন্যদিকে নতুন দায়িত্ব পেয়েছেন বেশ কয়েকজন অভিজ্ঞ কর্মকর্তা। তাদের মধ্যে রয়েছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সন্দীপ কুমার সিংহ বরগুনায়, বিএডিসির সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম সিরাজগঞ্জে, বাণিজ্য উপদেষ্টার একান্ত সচিব আবদুল্লাহ আল মাহমুদ মাগুরায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব আবু সাইদ পিরোজপুরে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কর্মকর্তা আফরোজা আক্তার সাতক্ষীরায়, ফেনীর লোকাল সরকার উপপরিচালক গোলাম মোহাম্মদ বাতেন বাগেরহাটে, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের একান্ত সচিব শওমা জামশেদ খন্দকার খুলনায়, রাজুকের পরিচালক মোহাম্মদ ইকবাল হোসেন কুষ্টিয়ায় এবং মন্ত্রী পরিষদ বিভাগের উপসচিব শামীম রহমান ভোলায়। প্রশাসনে এই বড় রদবদলকে সরকার বলছে নিয়মিত পদক্ষেপ, তবে রাজনৈতিক মহল বলছে নির্বাচনের আগে এই পরিবর্তন বেশ তাৎপর্যপূর্ণ। আরও এমন গুরুত্বপূর্ণ সংবাদ জানতে সাবস্ক্রাইব করুন সংবাদ মহলে, কারণ সত্যিকারের সংবাদ এখানেই।